রেখে দিচ্ছে না। এই জন্যই আমি আমার গার্লফ্রেন্ডকে আমার দাদার কাছে পাঠাইছি। আপনারা দেখেন, আমার দাদা বিয়ে করে 3 দিনের মাথায় আমার গার্লফ্রেন্ডকে সব লিখে দিয়েছে। এই জন্যই আমার গার্লফ্রেন্ড আমার দাদাকে ডিভোর্স দিতে চাচ্ছে। আমার সম্পত্তিটা আমার গার্লফ্রেন্ডকে লিখে দেওয়া নাই, সম্পত্তিটা আমার নামেই লিখে দেওয়া হয়েছে। তুই এত বড় বেইমানি আমার লগে করতে পারলি? দাদা আপনার সাথে ও না বেইমানি করে নেই। আপনি যদি 2 দিন পরে মরে যান, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আপনার সেই সম্পত্তি আশেপাশের মানুষরা খাবে, ও খেতে পারবে না। ও তো আপনার বংশের প্রদীপ। দেখেন তো আপা কয় কি। সবই বুঝতে পারলাম, আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? আমিও বুঝতে পারলাম, আমি লজ্জিত, কিন্তু আমার বউ, আমার নাতির বউ হবে কিভাবে? সবই হবে। আপনি ডিভোর্স দিলে আপনার নাতি হিল্লা বিয়ে করতে পারবে। আমি রাজি। তাহলে তো হয়ে গেল। কই যাও তুমি? আমি কই যাই সেটা বড় কথা না, আপনি কই যান? আমি আমার ঘরে যেতেছি। ঘরে? ঘরে যাইতেছি মানে? কার ঘর? কিসের ঘর? আমার ঘর, আমার বাড়ি। আপনি হয়তো ভুলে গেছেন যে এই ঘর বাড়ি জায়গা জমি সবকিছু আমার নামে লিখে দিচ্ছেন। এখন আমি ডিভোর্সে যাইছি। কি কয়? আমি তোমারে বিশ্বাস করে বিয়ে করছি, সব তোমার নামে লিখে দিছি। আমি তোমারে এত ভালোবাসি, এখন তুমি যদি আমার ডিভোর্স করতে চাও, আমি কই যাবো সোনা পাখি? আপনি কোথায় যাবেন এটা আমি জানি না, কিন্তু এখন আমি একটু বাইরে যাচ্ছি। না না না, আমি তো এটা মানুম না। আমি এখনই মেম্বারের কাছে যাবো, গ্রামের পঞ্চায়েতের কাছে যাবো, বিচার দিব। যান, না কোথায় গেলেন? চলেন আমিও যাই। চলেন, বলেন, চলেন। আমি এত সহজে তোমার ছাইরা দেব না। আমার নাতি, একমাত্র নাতি, ওরে আমি সম্পত্তি দেই নাই, তোমার নামে আমি সম্পত্তি দিছি। আর তুমি আজকে কইছো তোমার ডিভোর্স দিবা, তোমারে আমি ছাড়ুম না। আমিও আপনাকে ছাড়ুম না, চলেন। ওই তো আয়ো, আয়ো তুমি নষ্টা মহিলা, আয়ো। তোমারে আমি আজকে দাদা ওয়ালাইকুম সালাম। দাদিরে কই যান? নতুন বিয়ে করে তো ভালোই শান্তিতে আছেন। নাতি আমারে আগে কইছে, আমারে বলে খুব ভালো লাগে, ভালোবাসা বিয়ে করছে। হ্যাঁ। অহন তারপরে করছি কি, আমার বাড়ি ঘর জায়গা সম্পত্তি ওর নামে লেখা দিছি। দেওয়ানোর পর আজকা হন আমার কাছে ডিভোর্স চাই, আমার ঘর বন্ধ করে দিয়েছে, তালা মেরে দিছে। নাতি দেখো কি অবস্থা। আমার নাতিরে আমি সম্পত্তি দেই নাই, বজ্জাত মহিলায়, বজ্জাত মহিলা আমার শেষ করে দিছে। এই বজ্জাত মহিলার লেগে আমি পথের ফকির হয়ে গেছি। নাতি আরে আপনি আস্তে কথা কোন তো, এমনি কয়দিন আগে একবার স্টক করছেন, আবার স্টক করে মরবেন। ঠিকই তো আছে, কসিমায়া বিয়ে করছেন, নাতিরও সম্পত্তি দেন নাই, বিয়ে করে কসিমায়ার সম্পত্তি লেখা দিছেন। এখন আল্লাহ বোঝেন ঠেলা। দাদা কই যাইতে আসো? মেম্বারের কাছে যাইতেছি, চল। দাঁড়াও, তোমার লাগে আমার খুব মায়া লাগে, তোমার হাতটা একটু পাতো। হাত মুখে পাতো না? তুমি তো ছয় সম্পত্তি সব তোমার লেখা নিয়ে গেছে, এখন তো তুমি হচ্ছে পথের ভিখারি। তো প্রথম ভিক্ষাটা আমি দিলাম। কি কয়? দাঁড়ান, করে দিলাম এগুলা? তোমাকে। কি করে এগুলা? ভালো হয়তো আপনার 40 টাকা ইনকাম হয়ে গেছে গা। হ্যাঁ, বিক্রি করে ভালো ইনকাম করতে পারবেন। যান দাদা। চলেন, আপনি কই যাবেন? হ্যাঁ, চলো মেম্বারের কাছে যাবো। আমার লেগে জ্বর হইলো দাদা। আহারে, দাদার অবস্থা। তা আমির ভাই, আপনার সমস্যাটা কি নতুন বউলে আমার এখানে? মেম্বার আপা, আমি তো ওরে বিয়া করছি, হ্যাঁ, তা শুনছি আমি। তারপর ও শর্ত দিছে যে ও আমার সাথে ঘর সংসার করবে না যতক্ষণ আমার জায়গা সম্পত্তি বাড়ি ঘরের নামে লেখা না দেই। হ্যাঁ। তো কালকা দলিল করে সবকিছু ওর নামে লেখা দিছি। দেওয়ার পরে আজকে ওই আমারে আমার ঘরে ঢুকতে দেয় না, ও কয় যে আমারে ডিভোর্স দিব। এটার বিচারটা আপনিই করেন আপা। তা আমির ভাই, বিচার করবো সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন এই মেয়েটাকে বিয়ে করছেন তখন কিন্তু আমার সাথে পরামর্শ করে বিয়ে করছিলেন না, তারপরে বিয়ে করলেন, এটা কিন্তু আমি অন্য মুখ থেকে শুনছি। বিয়ে করলেন, জায়গা জমি ওর নামে লিখে দিলেন, সেটাও কিন্তু আমার সাথে পরামর্শ করে দেন নাই। না করিনি। এখন আমি এটার বিচার কি করব বলেন?
এখন আমি ওই মেয়ের কাছে শুনি তার ডিভোর্স কেন দিতেছো? সবকিছু আমি বলতেছি, কারণ দাদা যাকে বিয়ে করেছে সে আমার গার্লফ্রেন্ড। কি এত কি করো না, অনেক জ্বালাইছো, ওটার প্রতিশোধ নিলাম আমি। তোমার গার্লফ্রেন্ড বুঝলাম, কিন্তু কাহিনীটা কি আমাকে একটু খুলে বলো তো। তাহলে শোনেন, এই দাদা আর আমি ছাড়া আমাদের এই সংসার আর কেউ নাই। দাদা কিছুদিন আগে স্ট্রোক করছে, যে কোনো সময় দাদা আমার মারা যেতে পারে। এই সম্পত্তিটা আমাকে লিখে দিচ্ছে না, এই জন্যই আমি আমার গার্লফ্রেন্ডকে আমার দাদার কাছে পাঠাইছি। আপনারা দেখেন, আমার দাদা বিয়ে করে এই 3 দিনের মাথায় আমার গার্লফ্রেন্ডকে সব লিখে দিয়েছে। এই জন্যই আমার গার্লফ্রেন্ড আমার দাদাকে ডিভোর্স দিতে চাচ্ছে, সে আমাকে বিয়ে করবে। সম্পত্তিটা আমার গার্লফ্রেন্ডকে লিখে দেওয়া নাই, সম্পত্তিটা আমার নামেই লিখে দেওয়া হয়েছে। তুই এত বড় বেইমানি আমার লগে করতে পারলি? দাদা আপনার সাথে ও না বেমানি করে নাই কেন? আপনি যদি 2 দিন পরে মরে যান, আপনি একটা কথা চিন্তা করে দেখেন, আপনার সেই সম্পত্তি আশেপাশের মানুষরা খাবে, ও খেতে পারবে না। ও তো আপনার বংশের প্রদীপ। দেখেন তো আবার কয় কি। সবই বুঝতে পারলাম, কিন্তু আপনি কি বুঝতে পারছেন ব্যাপারটা? আমিও বুঝতে পারলাম, আমি লজ্জিত, কিন্তু আমার বউ, আমার নাতির বউ হবে কিভাবে? সবই হবে। আপনি ডিভোর্স দিলে আপনার নাতি হিল্লা বিয়ে করতে পারবে। আমি রাজি। তাহলে তো হয়ে গেল। হুম।